মিথ্যা বাহ্যিক জৌলুস বা জাগতিক মোহ গভীর আধ্যাত্মিক সত্যকে আড়াল করে রাখে। একমাত্র ধর্মনিষ্ঠা ও পবিত্র অন্তরের মাধ্যমেই সেই মহাজাগতিক পরম সত্যকে প্রত্যক্ষ করা সম্ভব। ভারতীয় আধ্যাত্মিকতার এই মৌলিক নীতি অনুসারে সত্য ধর্মায় দৃষ্টায়ে উপনিষদ বাক্যকে পাথেয় করে ইতিমধ্যেই পথ চলা শুরু করেছে আমাদের ইউটিউব চ্যানেল আনন্দমেলা। আনন্দমেলার এই সফরে সকল সাবস্ক্রাইবার ও ভিউয়ার বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এপিসোড হোলি থেকে দোলযাত্রা, বিতর্কের রঙে ঢাকা রঙের উৎসব। বন্ধুত্বের, কাউকে ভালো লাগার বা ভালোবাসার যেমন কোনো ধর্ম হয় না, তেমনি রঙেরও হয় না কোনো ধর্ম। গাছে গাছে শিমুল পলাশের সমারোহ, কুহুতানে 10 দিক মুখরিত করতে কোকিলরাও হাজির ডালে ডালে। মৃদুমন্দ বাতাস কানে ফিস ফিস করে বলে যাচ্ছে আজ দক্ষিণ দুয়ার খোলা। আর আশেপাশের কোনো একটা বাড়ি থেকে ভেসে আসা লগ্নজিতার গান বারবার জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। রঙের উৎসব দোল এবং হোলি সমাগত। আর কিছু সময় পরেই সূর্যমামা ডুব দিয়ে সন্ধ্যা গড়ালেই এখনো কয়েকটা পাড়ার ছেলেমেয়েরা রঙের উৎসবের সূচনা করবে প্রায় হারিয়ে যেতে বসা ছড়া কেটে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে গোল গোল গোল। তবে এই রঙের উৎসবকে নিয়ে নানা পৌরাণিক কাহিনী, ইতিহাস, গান, পদাবলী যেমন আছে তেমনই আছে নানা বিতর্কিত ঘটনার অনুপ্রবেশ। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন রঙের উৎসব হলেও হোলি ও দোল কেন আলাদা? এই উৎসবকে কেন্দ্র করে সময়ের স্মৃতিতে কিভাবে জড়িয়ে রয়েছে শ্রী রাধা ও হোলিকা, এই দুই নারীর জীবনবেলার আখ্যান জানেন কি? এই রঙিন বসন্ত উৎসব এককালে ছিল মদন উৎসব, প্রেমের আহ্বান বা নিবেদনের দিন, কিংবা এই বিশেষ দিনের সঙ্গে কাদা ছোড়াছুড়ি ও মদ্যপানের যোগাযোগ রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। জেনে নেব ধর্মীয় রাজনীতির রং কিভাবে কালিমা লিপ্ত করেছে এই রঙের উৎসবকে। পৃথিবীতে যত প্রকার ধর্ম প্রণালী প্রচলিত আছে সেগুলি আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হলেও বস্তুত তারা বিরুদ্ধবৎ নয়। এই প্রসঙ্গে ফার্সি কবি জালালউদ্দিন রুমির একটি লাইন মনে পড়ে গেল, প্রদীপগুলো আলাদা কিন্তু আলো এক, মানুষের জাত ধর্ম ভিন্ন কিন্তু মানবিকতা সবার জন্য এক। কিন্তু রং যখন হয়ে ওঠে মানুষের ধার্মিক আস্থার পরিচয় চিহ্ন, তখন রং তার নিজস্ব ধর্ম হারায়, হয়ে ওঠে রাজনীতির সম্পত্তি। এই বসন্ত উৎসবের সময়ই মুসলমানদের পবিত্র রমজান মাস চলে। মাসব্যাপী রোজার উপবাস পালন করেন তারা। আমাদের ছোটবেলায় দোলের দিন রঙের বালতি ও পিচকারি হাতে ভাই বোন এবং পাড়ার বন্ধুদের সঙ্গে মেতে উঠতাম রং খেলতে। খেলা শেষে রাস্তায় রাস্তায় বা বাড়ির দেওয়ালে যে রং লেগে থাকতো তা হিন্দু না মুসলিমের ছুঁড়ে দেওয়া রং কেউ একটি বারের জন্য জানতেও চায়নি কখনো। কিন্তু ইদানিং ধর্মের বা রাজনীতির রং অধিকার করে নিচ্ছে আমাদের মনের স্বচ্ছ পরিসরটুকু। কিছু বছর আগে সার্ফ এক্সেল ডিটারজেন্টের একটি বিজ্ঞাপন নিয়ে তৈরি হয়েছিল বিস্তর চাপানুতোর। সেই অ্যাডে রঙের উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প তুলে ধরা হয়েছিল। হোলির দিন সকালবেলার দৃশ্য, অলি গলিতে পাড়ার ছেলে মেয়েরা মেতেছে রঙের উৎসবে। এর মধ্যে ছকছকে পোশাক পরে সাইকেলে চেপে সেখানে হাজির হলো একটি ছোট্ট মেয়ে। তার শরীর লক্ষ্য করে আছড়ে পড়ল অসংখ্য রং ভরা বেলুন ও পিচকারির রং। এমন সময় একটি বাড়ি থেকে বেরিয়ে এলো ধপধপে সাদা জামা কাপড় ও মাথায় সাদা টুপি পরা আরেক খুদে। কিন্তু এত রঙের ভিড়ে সে কিছুটা কুণ্ঠিত, কারণ সে রং খেলতে আগ্রহী নয়, সে নামাজ পড়তে যেতে চায়। তখন ত্রাতা হয়ে আসে সেই সাইকেলে চড়া মেয়েটি। ছেলেটিকে সাইকেলে চাপিয়ে তার পোশাকে এক ফোঁটাও রঙের আঁচড় লাগতে না দিয়ে তাকে মসজিদে পৌঁছে দেয় সে। বিজ্ঞাপনটি প্রচুর লোকে দেখে এবং বেশিরভাগ মানুষই বলেন সম্প্রীতির এক অনন্য গল্প বলেছে এই সাবান সংস্থা।
কিন্তু হঠাৎ এক অদৃশ্য শক্তির মদতে দর্শকের একাংশ বিজ্ঞাপনটির বিরুদ্ধে আওয়াজ তোলেন। এই বিজ্ঞাপন হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে। আনন্দময় রঙের উৎসবের মূল চেতনাকে ক্ষুণ্ণ করে ধর্মীয় ও রাজনৈতিক ফায়দা লুটতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যান সার্ফ এক্সেল ট্রেন্ডিং। কিন্তু হিন্দু ভাবাবেগের সঙ্গে বিজ্ঞাপনটির বিষয়ের বিরোধিতাটা কোথায়? হিন্দু ধর্মের ক্ষুব্ধ অংশের অভিযোগ, সার্ফ এক্সেলের হোলি নিয়ে বানানো এই বিজ্ঞাপনে পরোক্ষভাবে দেখানো হয়েছে হিন্দুদের রঙের উৎসবে মুসলমানদের অসুবিধা হয়। তাদের প্রশ্ন, রাস্তায় রং খেললে মুসলিমদের মসজিদে যেতে অসুবিধা কেন হবে? কি আশ্চর্য, এই বিজ্ঞাপনে কারো ধর্মে আঘাত লাগার মতো কোনো উপাদানই ছিল না। সেখানে সব ধর্মকে সম্মান করার কথাই বলা হয়েছে, কোনো ধর্মকে অসম্মান করতে শেখানো হয়নি। এটা একটা নির্মল শৈশবের গল্প, উৎসবের গল্প। এর মধ্যে ধর্মের রং জুড়ে বিতর্ক তৈরি করা ছিল ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক ফায়দা তোলার অপপ্রচেষ্টা। এ তো গেল মুদ্রার একটা দিক। মুদ্রার অপর দিকটিতেও একটু নজর দেওয়া যাক। গত বছর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির মেয়ের দোল খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বামীর স্ত্রী হাসিন জাহান। সেই ছবি নজরে পড়ে সর্বভারতীয় মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রিজভির, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রোজা ভাঙার জন্য নামিয়ে ধিক্কার জানিয়েছিলেন। এবার তিনি স্বামী ও তার পরিবারের সদস্যদের হুঁশিয়ার করে বলেন, আমি স্বামী ও তার পরিবারের সদস্যদের কাছে আবেদন করছি, শরিয়াতে যেটা নেই সেটা আপনারা সন্তানকে করতে দেবেন না। হোলি হিন্দুদের কাছে বড় উৎসব, কিন্তু মুসলিমদের হোলি এড়িয়ে চলা উচিত। যদি কেউ জেনে বুঝে হোলি উদযাপন করে তবে সেটা অন্যায়, শরিয়াতের বিরুদ্ধে। উফ, কি উচ্চ দৃষ্টিভঙ্গি বলুন তো। রং খেলাটাও দোষের, আবার রং না মেখে নির্বিঘ্নে নামাজ পড়তে যাওয়াটাও দোষের। যদিও রং খেললে ঈশ্বর খুশি হবেন বা রং না খেললে আল্লাহ জান্নাতে স্থান দেবেন, এমন কথা হিন্দুর ঈশ্বর বা মুসলমানের আল্লাহ কখনোই নিজের মুখে বলেননি। তাই একজনের ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে সাম্প্রদায়িকীকরণ, রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে এই মিলন ও ভালোবাসার উৎসবের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা জারি থাকলেও ভারতীয় সংস্কৃতিতে সামাজিক প্রেক্ষাপটে দোল বা হোলিকে শুধুমাত্র হিন্দুদের উৎসব বলে দাগিয়ে দেওয়া যায় না। এই উৎসব যতটা রাম বা যতীনের, ততটাই রহিম বা জালালের। কেননা होली के दिन दिल खिल जाते हैं, रंगों में रंग मिल जाते हैं, गिले शिकवे भूल के दोस्तों दुश्मन भी गले मिल जाते हैं। ভারতবর্ষে বহু বছর ধরে বহু ধর্মের সহাবস্থান রয়েছে। তারা একে অপরের উৎসবে অংশগ্রহণও করে। এক সম্প্রদায়ের উৎসব অন্যের ধর্মাচরণের জন্য বাধা হয়নি কখনো। তাই দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাকেই স্থির করতে হবে, আপনি উস্কানিতে প্রভাবিত ধর্মান্ধ হয়ে উঠতি অন্ধভক্তির জোয়ারে গা ভাসিয়ে আরও একটা 6 ডিসেম্বর বা গোধরা কাণ্ড কিংবা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পুনরাবৃত্তি চান কিনা। গব্বরের মতো খুন কি হোলি খেলবেন, নাকি উৎসবের রঙে মন রাঙিয়ে একটা অখণ্ড ভারত ভূমিতে বাঁচতে চাইবেন? ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভারত ভূখণ্ডে সেই কবে থেকে বসন্তকালে মানুষ একে অপরকে রং দিয়ে আসছে। অনার্য সংস্কৃতিতে রঙের উৎসব একসময় শূদ্র উৎসব নামে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে মধ্যপ্রদেশের রামগড় গুহালিপিতে খুঁজে পাওয়া যায় রং খেলার বর্ণনা। নারদ পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং ভবিষ্য পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। 7ম শতাব্দীর মধুবেন প্লেট শিলালিপি থেকে জানা যায় রাজা হর্ষবর্ধন পালন করতেন হোলিকা উৎসব। বাণভট্টের রত্নাবলী নাটকে বা বাৎসায়নের কামসূত্রেও বসন্ত উৎসবের উল্লেখ আছে। সংস্কৃত সাহিত্যে বসন্ত আর প্রেম প্রায় সমার্থক। বোধহয় এই কারণেই সেকালে বসন্ত উৎসবের আরেক নাম ছিল মদন মহোৎসব। শূদ্রকের কালজয়ী মৃচ্ছকটিক নাটকে এই মদন উৎসবেই কন্দর্প দেবতার মন্দিরে চারু দত্তকে প্রথম দেখেছিলেন বসন্ত সেনা।
আবার লৌকিক সংস্কৃতির বাড়াবাড়ি হিসেবে যে কাদা মাখামাখি চলে তার উল্লেখ রয়েছে কবি হালের লেখায়, যা আজও প্রচলিত মেটে হোলি নামে। জয়দেবের গীত গোবিন্দমে শ্রীকৃষ্ণের বসন্ত রাসের মনোমুগ্ধকর বর্ণনা পাঠককে আবিষ্ট করে। ইতিহাসের সরণি বেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনীতেও হোলির উল্লেখ রয়েছে। পাঠান বীর কেসার খাঁকে হরি খেলতে কেতনগড়ে আমন্ত্রণ জানালেন রাজপুত রানী। হরি খেলাকে কেন্দ্র করে সে যেন এক রাজনৈতিক লড়াইয়ের গাথা। একাদশ শতকে ভারতে আসা পর্যটক আল বেরুনির বিবরণ থেকে জানা যায় যে মধ্যযুগে কোন কোন জায়গায় মুসলিমরা হোলিতে যোগ দিতেন। কিংবদন্তি আছে পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক নাকি হিন্দুদের সঙ্গে রং খেলায় যোগ দিতেন। পাঠান ও মোগল আমলে হোলি উপলক্ষে দুই সংস্কৃতির মিলনের কথা বারবার উঠে এসেছে ঐতিহাসিক মানুচি স্টোরি দ্য মোগর বা আলেকজান্ডার হ্যামিল্টনের আ নিউ অ্যাকাউন্ট অফ দি ইস্ট ইন্ডিজের পাতায়। পারস্য পঞ্জিকা অনুযায়ী নতুন বছরের সূচনা বসন্তকালে। বাদশাহ হুমায়ুন দেশি হোলির সঙ্গে পারস্য দেশের নওরোজকে মিলিয়ে দিয়েছিলেন ১৯ দিনের এক মহোৎসবে। আকবর ও জাহাঙ্গীরের আমলেও এই উৎসবের জৌলুস ছিল দেখবার মতন। হোলিকে ঘিরে বসত নাচ গানের আসর। আমন্ত্রিত হতেন দেশের নানা অঞ্চলের ওস্তাদরা। গোলাপ জল, কমলা লেবু, গুলাল আর শরাবের ছড়াছড়িতে মেতে উঠত দিল্লির দরবার, পথঘাট, মিনা বাজার। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। কবি ভাসের রচনা থেকে জানা যায় শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের অত্যন্ত প্রিয় ছিল কদম্ব ফুলের সুরা। একবার বৃন্দাবনে রঙের উৎসব উপলক্ষে বারুণী মদ পান করে এতটাই উতলা হয়েছিলেন যে যমুনাকে কাছে ডেকেছিলেন অবগাহন করবেন বলে। সেই দিক থেকে দেখতে গেলে আজকের সময় দোল বা হোলির আগের দিন মদের দোকানের সামনে বাঁধ ভেঙে দাও ভাঙো মার্কা বিপুল জনজোয়ার বা হোলির রাতে খোলদার খোল বলে গোপন ডেরায় একটু মদের জন্য কড়া নাড়া কিছুটা যে বলরাম এবং মুঘল সংস্কৃতির অবদান, এটা বললে অত্যুক্তি হবে না। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার দরবারে হোলি খেলতেন, ছুটত আসাবের ফোয়ারা। হোলি নিয়ে বেশ কয়েকটি দিওয়ান বা গানও লিখেছিলেন তিনি। হোলির সন্ধ্যায় তার দরবার মুখরিত হতো কাওয়ালিতে। আর প্রাসাদের ভিতর তার শিশুপুত্র মির্জা সুলেমান শুকো কৃষ্ণ সেজে অন্যদের সাথে হোলি খেলত। উর্দু কবি মীর তাকি মীর লিখে গিয়েছেন, আউধের নবাবরা হোলির দিন রাধা কৃষ্ণ সাজিয়ে শোভাযাত্রা বের করতেন। এমনকি বাংলার নবাব সিরাজউদ্দৌলাও আবির খেলতে ভালোবাসতেন বলে শোনা যায়। ভারতীয় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এই রঙের উৎসব। বৈচিত্র্যের মাঝে ঐক্যের বার্তাবাহী ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম কিংবা উত্তর দক্ষিণ নানা প্রান্তে নানা রকমভাবে রং খেলা হয়। পদ্ধতি ভিন্ন হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে আর সমুদ্র হিমাচল ৮ থেকে ৮০ রঙের উৎসবে মাতেন সকলেই। পশ্চিমের মহারাষ্ট্র থেকে শুরু করা যাক। এখানে হোলিকে বলা হয় রং পঞ্চমী। গোয়াতে রং উৎসবের নাম শিগমো। এবার পশ্চিম থেকে আসা যাক উত্তর ভারতে। উত্তরপ্রদেশের বারসানা গ্রামে পুরাণ অনুযায়ী এই গ্রাম রাধা মায়ের জন্মস্থান। কথিত আছে শ্রীকৃষ্ণ মাঝে মধ্যে রাধাকে বিরক্ত করতে আসতেন। তখন গ্রামের মহিলারা কৃষ্ণ ও তার সখাদের লাঠি দিয়ে পেটাতেন। সেই প্রথা চালু আছে আজও। হোলির দিন গ্রামের মহিলারা লাঠি দিয়ে মারেন পুরুষদের। এখানকার রঙের উৎসব লঠমার হোলি নামে প্রসিদ্ধ। বারাণসীর মসান হোলির কথা তো অনেকেই জানেন। চিতার ছাই দিয়ে হোলি খেলেন সাধুরা। এই দিন পাঞ্জাবের নিহাং শিখরা পালন করেন হোল্লা মহল্লা উৎসব। কেরলের গোসারিপুরম থিরুমার কোঙ্কনি মন্দিরে রঙের উৎসব উদযাপিত হয় মঞ্জুলকুলি নামে। এবার চোখ বোলানো যাক পূর্ব ভারতের দিকে। মণিপুরে দেবতা পাংখাওয়াকে শ্রদ্ধা জানাতে ইয়েসাং বা ইয়াওল সাং নামে 5 দিন ব্যাপী রঙের উৎসব পালিত হয়। আসামে পালিত হয় দেউল উৎসব বা
ফাগুয়া, যা বারপেটা সত্রের বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। আর এর সঙ্গে রয়েছে বাঙালির একান্ত আপন দোলযাত্রা। আচ্ছা, দোল ও হোলি কি এক? আগে না। উৎসব পালনের আঙ্গিক ও ব্যবহারিক প্রয়োগ এক হলেও ব্যুৎপত্তিগত দিক থেকে হোলি ও দোল আদতে আলাদা আলাদা দুটি উৎসব। প্রথমে আসা যাক দোলের কথায়। মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ পূর্ব ভারতে ফাল্গুনের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল পূর্ণিমা বা রাধা কৃষ্ণের দোলযাত্রা, যা রাধিকা ও শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে সম্পর্কিত। কৃষ্ণবর্ণ বা কালো চামড়া নিয়ে মানুষের নাক সিটকানি কিন্তু চিরকালীন। ছোট্ট কৃষ্ণ পুতনার বিষস্তন পানের পর থেকেই কালো বরণ হয়ে যান। এদিকে রাধা ও তার সখীরা গৌরবরণী, তাই সবাই তাকে গাত্রবর্ণের জন্য কালো বলে ডাকে। এই বলে একদিন মা যশোদার কাছে অনুযোগ করেন কৃষ্ণ। তখন যশোদা বলেন, কানাই যেন একদিন রাধা ও গোপীদের ভাগে রাঙিয়ে ভূত করে দেয়, ব্যাস তাহলেই সর্ববর্ণ একাকার হয়ে যাবে, রাধা আর কৃষ্ণে ভেদ থাকবে না। সেই থেকেই দোলে আবির খেলার সূচনা। ফাল্গুনী পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রঙের উৎসবে মাতেন। পুরাণ মতে এই দিনেই রাধিকাকে ভাগে রাঙিয়ে দিয়ে প্রেম নিবেদন বা অফিসিয়ালি প্রপোজ করেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনে 16 দিন ধরে পালিত হয় দোল উৎসব। দোল শব্দের অর্থ দোলনা। দোলযাত্রা উপলক্ষে রাধা কৃষ্ণের বিগ্রহকে দোলনায় আরোহণ করিয়ে শোভাযাত্রা বের হয়। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় দোল উৎসবের সঙ্গে জুড়ে আছে জনপ্রিয় লৌকিক আচার চাঁচড় বা ন্যাড়াপোড়া, যা পুরাতন জীর্ণতার প্রতীক বুড়ির ঘর পুড়িয়ে সুন্দরের আবাহনের দ্যোতক। এই দোল পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন বলে একে গৌর পূর্ণিমাও বলা হয়। শ্রী চৈতন্য বৃন্দাবনের হরি খেলার অনুসরণে বাংলাতে দোলযাত্রার সূচনা করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের চরণে আবির দেওয়ার মাধ্যমে নিজের মনের শুভ ভাবটি দেবতার কাছে সমর্পণ করার তত্ত্বকে তুলে ধরেন। বাংলার দোলযাত্রার পরের দিন প্রধানত উত্তর ভারতে হোলি পালিত হয়। হোলি নামটি এসেছে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন হোলিকার থেকে। হোলি মূলত হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও বসন্তের আগমনকে সূচনা করে। হোলির প্রথম সন্ধ্যাকে বলে ছোটা হোলি। এদিন হোলিকা দহন পালিত হয়। পরের দিন পালিত হয় ফাগুয়া, ধুলেন্দি বা রঙ্গোলি হোলি। হোলির প্রেক্ষাপটে রয়েছে এক পিসি ভাইপোর পৌরাণিক কাহিনী। দৈত্যকুলে জন্মগ্রহণ করলেও প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপু শিশুপুত্রের বিষ্ণু ভক্তি সহ্য করতে না পেরে তাকে নানাভাবে হত্যা করতে চেয়েও ব্যর্থ হলেন। শেষে হোলিকা অগ্নি নিরোধক চাদর গায়ে চাপিয়ে ভাইপো প্রহ্লাদকে নিয়ে প্রবেশ করলেন অগ্নিকুণ্ডে। কিন্তু আশ্চর্যজনকভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে সেই চাদর হোলিকার গা থেকে খুলে পড়ে প্রহ্লাদকে ঢেকে দিল এবং তাকে আগুন থেকে রক্ষা করল। ভাইপোকে পুড়িয়ে মারতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ হলেন অশুভের প্রতীক পিসি হোলিকা। আধুনিক যুগে বসন্ত উৎসবের সংস্কৃতি যে বিশেষ রূপ নিয়েছে তার অনেকটাই রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের অবদান। অবশ্য রং খেলায় অশ্লীল পোশাক ও স্লোগান লেখাকে কেন্দ্র করে বিতর্কের রং আছড়ে পড়েছে কোপাইপাড়ের বিশ্বভারতী বা গঙ্গাপাড়ের জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ও। গত বছর দোলের দিন মাছ মাংস খাওয়া এবং ব্যবসায়ীদের আমিষ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেন নবদ্বীপের পুরসভার চেয়ারম্যান। নাগরিক খাদ্যাভ্যাসের স্বাধীনতার উপরেও চাপিয়ে দেওয়া হলো ধর্মের রং। যদিও ভারতীয় সংবিধানের আর্টিকেল 15 এবং 21 অনুযায়ী জনসাধারণের খাওয়া দাওয়ার পছন্দ নির্দিষ্ট করে দিতে পারেন না কোনো জনপ্রতিনিধি। তাছাড়া আমাদের শাস্ত্রে দোল বা হোলির কোনো নির্দিষ্ট ড্রেস কোডের কথা বলা হয়নি। সাদা রঙের কাপড়ে বিভিন্ন আবির ও রং সবচেয়ে বেশি ফুটে ওঠে এবং সাদা রং শান্ত ও আরামদায়ক মানসিকতার প্রকাশ ঘটায় বলেই অনেকে সাদা পোশাক পরে রং খেলেন, কোনো ধর্মীয় কারণে নয়।
শাস্ত্রে কোথাও বলা হয়নি দোলের দুপুরে বেগুনি লাবড়া বা বাঁধাকপি সহযোগে খিচুড়ি না খেলে মহাভারত অশুদ্ধ হবে। ওই দিনটিতে পূর্ণিমা উপলক্ষে নারায়ণ পূজায় বা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিরামিষ পঞ্চব্যঞ্জন সহ খিচুড়ি ভোগ দেওয়ার ও প্রসাদ গ্রহণের রীতি আছে বহু বাড়িতেই। তাই বৈষ্ণব সম্প্রদায় ব্যতীত নিরামিষ ভক্ষণের ব্যাপারটি লোকাচারের অঙ্গ, চাপিয়ে দেওয়া সার্বজনীন ধর্মাচরণের অংশ নয়। এই পরিসরে আরেকটা কথা কিন্তু না বললেই নয়। বুরা মত মানো আজ হোলি হ্যায় বলে কাউকে, বিশেষত মহিলা ও নিরীহ পশু পাখিদের বিনা অনুমতিতে রং লাগানো বা উত্ত্যক্ত করাকে কোনো ধর্মই কিন্তু সমর্থন করে না। সুতরাং ধর্মীয় রাজনীতির রঙে বা খুনকি হোলি দিয়ে নিজের মনকে রাঙাবেন না, বরং জীবনকে রাঙিয়ে তুলুন উৎসব আর চেতনার রঙে। আজকের এপিসোড এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো। আনন্দ মেলার পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।